তো হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দেখাবো পঞ্চম শ্রেণী বিজ্ঞান অধ্যায় 10। তো কি অধ্যায় 10-এ যতগুলো কাজ আছে ততগুলো ততগুলো কাজের সমাধান একটি ভিডিওতে দেখাবো। এটা হচ্ছে 92 পৃষ্ঠা, এটা সমাধান দেখাবো। তারপরে এই একটি কাজ আছে, এটাও সমাধান করব। এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 93। তারপরে 93 পৃষ্ঠার পরে আমরা চলে যাব পরবর্তীতে হচ্ছে এই যে পৃষ্ঠা নাম্বার, এই যেখানে আরেকটি কাজ আছে, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 96। এটাও সমাধান করে দেখাবো। তারপর এটার পরে আমরা চলে যাব পরবর্তীতে এই যে দেখো স্ক্রল করে চলে যায়, এটা হচ্ছে 99 পৃষ্ঠা। তো 99 পৃষ্ঠা পর্যন্ত আজকে সমাধান করব। আর পরবর্তীতে দেখো আমাদের এই টিক চিহ্নর প্রশ্নের ভিডিও আছে, তো এটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। আজকে আমরা 99 পৃষ্ঠা পর্যন্ত যতগুলো কাজের ভিডিও আছে সবগুলো দেখায় একটি ভিডিওতে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি, এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। ঠিক আছে, এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। তো দেখো এই যে আমাদের 92 পৃষ্ঠা চলে এসেছে। এখানে বলেছে যে পৃথিবীর কোনো স্থানে দিনের বেলা সূর্যের আলো আসার কারণ, আর পৃথিবীর কোনো স্থানে রাতের বেলা সূর্যের আলো না আসার কারণ। তো এখানে কি বসবে, চলো আমরা উত্তরটি দেখে নিই, এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে কিন্তু ভিডিওগুলো পৌঁছে যাবে। তো চলো উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু উত্তর আমি তোমাদের দেখাই। এই যে দেখো আমাদের প্রশ্নটা এখানে ছিল, আর উত্তরে আমরা লিখেছি যে চিত্রানুযায়ী আহ্নিক গতির কারণে পৃথিবী নিজ অক্ষের ওপর ঘুরে, আর এই আহ্নিক গতির কারণেই পৃথিবীর কোনো স্থানে দিনের বেলা সূর্যের আলো আসে। আর এই পাশে ছিল যে পৃথিবীর কোনো স্থানে রাতের বেলা সূর্যের আলো না আসার কারণ। তো উত্তরে আমরা লিখেছি আহ্নিক গতির কারণে নিজ অক্ষের ওপর ঘূর্ণনের সময় পৃথিবীর যে স্থান সূর্যের উল্টো দিকে থাকে সেই স্থানে রাতের বেলা সূর্যের আলো আসে না। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কিন্তু কমপ্লিট। হ্যাঁ, তারপরে আমরা স্ক্রল করে নিচে চলে যাব। দেখো এখানে আমাদের আরো একটা কাজ আছে। দেখো এখানে আমাদের বলেছে যে বাংলাদেশে যখন সূর্যের আলো পড়ে তখন আর কোন কোন দেশে সূর্যের আলো পড়ে। তো আমরা সেগুলো এখানে লিখবো। আর একই সময়ে কোন কোন দেশে সূর্যের আলো পড়ে না, তো সেইগুলো আমরা এখানে লিখবো। তো চলো উত্তরগুলো দেখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে বাংলাদেশে যখন সূর্যের আলো পড়ে তখন আর কোন কোন দেশে সূর্যের আলো পড়ে, এই যে ভারত, নেপাল, মায়ানমার, পাকিস্তান, ভুটান, চীন। আর কোন কোন দেশে একই সময় সূর্যের আলো পড়ে না, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, কলম্বিয়া, চিলি, আর হচ্ছে ব্রাজিল। ঠিক আছে, তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তরও কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। দেখো এখানে আমাদের বলেছে যে ঋতু পরিবর্তন। তো ঋতু পরিবর্তনের কারণ কি, এই যে এর মধ্যে তোমরা রিডিংটা পড়লে পেয়ে যাবা। এগুলো তোমাদের আহামরি কিছু না, এই যে রিডিং পড়লেই পেয়ে যাবা। এখানে সব দেওয়া আছে ঋতু পরিবর্তনের কারণ। তারপরে দেখো এখানে আমাদের আরো একটি কাজ দেওয়া আছে। এখানে বলেছে বাংলাদেশের অঞ্চলে যেভাবে সূর্যের আলো দেয়, মানে জুন মাসে কিভাবে সূর্যের আলো দেয়, আর হচ্ছে বাংলাদেশের অঞ্চলে তাপমাত্রা কেমন থাকে, মানে এই জুন মাসে তাপমাত্রা কেমন থাকে, আর বাংলাদেশের অঞ্চলে ঋতু, মানে এই জুন মাসে ঋতু কেমন, হ্যাঁ, বা ঋতুর নাম কি সেইগুলো। তখন ডিসেম্বর মাসে হচ্ছে কেমন আলো দেয়, আর এই সময় সূর্যের তাপ কেমন থাকে, আর সেটা মানে কোন ঋতু, সেইগুলো এখানে লিখতে হবে। ঠিক আছে, তারপরে মার্চ মাস, এখানে হচ্ছে গরম বেশি থাকে না কম, আর হচ্ছে সেই ঋতুর নাম। তো এরকম আমরা প্রত্যেকটা লিখে ফেলবো। চলো উত্তর দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো আমাদের উত্তর। এই যে জুন মাস, এখানে হবে খারাপ হবে, আর এখানে হবে বেশি থাকে, আর এখানে হবে গ্রীষ্মকাল। আর ডিসেম্বর মাস সূর্যের আলো হবে তীর্যকভাবে, আর তাপমাত্রা হচ্ছে কম থাকে, আর এটা ঋতু হচ্ছে শীতকাল। আর মার্চ মাস, এটা হচ্ছে সূর্যের আলো দেয় খারাপ হবে, আর তাপমাত্রা বেশি থাকে, আর ঋতু হবে বসন্তকাল। আর সেপ্টেম্বর মাস সূর্যের আলো খারাপভাবে দেয়, তাপমাত্রা বেশি থাকে, এবং ঋতু হবে শরৎকাল। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তীতে। আর ওই যে উপরে বললাম না ঋতু পরিবর্তনের কারণ, এই যে দেখো এখানে সমস্ত কিছু লেখা আছে ঋতু পরিবর্তনের কারণ, এটা বললে উপরে ওটার অ্যান্সার দিতে পারবা। ঠিক আছে, তারপরে চলো আমরা পরবর্তীতে চলে যাই। দেখো এখানে বলেছে দৈনন্দিন জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব। তো সেটাও আমাদের এই যে এখানে রিডিং করলে পেয়ে যাবো। আর দেখো এখানে আমাদের কি বলেছে,
কোন ঋতুতে কোন ধরনের পোশাক পরি? মানে তুমি এগুলো হচ্ছে তোমার প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি শীতকালে কি পোশাক পরো, গরমকালে কি, শীতকালে তুমি অবশ্যই এই যে সোয়েটার পরবা এরকম, হ্যাঁ? এই যে এরকম সোয়েটার পরবা। আর গরমকালে তুমি কি পরো সেটা তোমার ইচ্ছা। আর কোন ঋতুর কোন ধরনের খাবার খায়? মানে তুমি কোন ঋতুতে কোন ধরনের খাবার খায়? তুমি লিখবা শীতকালে আমরা পিঠা পুলি খাই। আর হচ্ছে ঋতুভেদে প্রতিদিন কি কাজ করি? মানে ঋতুর পরিবর্তনে তোমরা কি কাজ করো? লিখবা যে ঋতু পরিবর্তনে আমরা বাড়িতে পড়াশোনা করি বা কোথাও ঘুরতে যাই, এটা লিখে দিবা। তবে স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন ঋতুতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? এই যে বিভিন্ন ঋতুতে কেউ হচ্ছে শীতকালে সোয়েটার পরবে আর হচ্ছে গরমকালে ছাতা ব্যবহার করবে স্বাস্থ্য সুরক্ষার জন্য, ঠিক আছে? তো এগুলো তোমাদের নিজেদের লিখতে বলেছে। তারপর দেখো এখানে আমাদের বলেছে যে পোশাক, হ্যাঁ, গ্রীষ্মকালের পোশাক কি সেটা এখানে লিখবা, তারপর গ্রীষ্মকালের খাবার কি এটা এখানে লিখবা, এবং গ্রীষ্মকালে প্রতিদিনের কাজ কি সেটা এখানে লিখবা, এবং স্বাস্থ্য সুরক্ষা কি গ্রীষ্মকালে সেটা লিখবা। আর বর্ষাকালের পোশাক, খাবার, প্রতিদিনের কাজ, স্বাস্থ্য সুরক্ষা এখানে লিখবা। এরকম শীতকালেরটাও লিখতে হবে। চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো উত্তর, এটা হচ্ছে গ্রীষ্মকালেরটা। পোশাক হবে কি সুতি কাপড়, পাতলা কাপড়, হালকা রঙের কাপড়। আর হচ্ছে খাবার কি খাও? প্রচুর পানি পান করা, তারপর হচ্ছে রসালো ফল খাওয়া। আর প্রতিদিনের কাজ কি হবে গ্রীষ্মকালে? এই যে প্রতিদিন গোসল করা। আর স্বাস্থ্য সুরক্ষায় কি হবে? রোদে বেশি সময় না থাকা। আর বর্ষাকালে পোশাক কি হবে? সুতি কাপড়। আর খাবার কি হবে? মৌসুমী ফল খাওয়া, খাবার গরম করে খাওয়া। আর প্রতিদিনের কাজ কি হবে? রেইনকোট বা ছাতা নিয়ে বাইরে বের হওয়া। আর স্বাস্থ্য সুরক্ষার জন্য কি হবে? মশার কামড় থেকে নিজেকে সুরক্ষা করা। তারপর হচ্ছে শীতকাল। তো শীতকালে কাপড় কি পরনের কাপড় কি হবে? মোটা উষ্ণ কাপড়, হ্যাঁ। আর এখানে হবে হালকা গরম পানি পান করা, ফলমূল খাওয়া, হ্যাঁ। আর এখানে হবে হ্যাঁ ত্বকের পরিচর্যা করা। আর এখানে হবে সকালের রোদে ও হালকা ব্যায়াম করা স্বাস্থ্য সুরক্ষার জন্য, ঠিক আছে? তো এই ছিল আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট। হ্যাঁ, এখন আমরা স্কল করে নিচে চলে যাব। দেখো এখানে আর আমাদের নাই এখন 120টা। তো পরবর্তীতে এই প্রশ্নের ভিডিও দেখার জন্য, ডিকশনারি ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে বলো।